আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের মধ্যেই ভ্রমণের সবকটি স্থানই প্রায় বর্তমান। যেমন আছে পাহাড়, যা দেখলে পাহাড় প্রেমীরা বারবার পাহাড়ি জায়গাগুলোতে ছুটে যায়। তেমনই আছে বিভিন্ন ধরনের ঝর্ণা, আর এই ঝর্ণাগুলো বর্ষাকালে রূপে যৌবনে পরিপূর্ণতা লাভ করে। আমাদের কলকাতা থেকে মাত্র 300 কিলোমিটারের মধ্যেই আছে পুরুলিয়া। পুরুলিয়া পাহাড় এখানে বড় বড় পাহাড়ের যেমন পরিপূর্ণতা লাভ করেছে, সেই সঙ্গে আছে ঝর্ণা। পাহাড়ে ট্রেকিং করতেও মানুষ এই পুরুলিয়া পাহাড়ে ছুটে আসে। 2 রাত 3 দিন, আজই আমাদের পুরুলিয়ার শেষ দিন। আজ আমি এই শেষ দিনের গল্পই তোমাদের সঙ্গে আমার ডায়েরির পাতা থেকে তুলে ধরব। কোথায় ছিলাম, লাস্ট দিনে কোন কোন জায়গায় ঘুরে দেখলাম, সবই থাকবে এই ব্লগে। তাহলে চলো ব্লগে ফেরা যাক। 31 মার্চ 2025 সালে আমরা এসে পৌঁছেছিলাম পুরুলিয়া জেলার চেমটাবুরু হোমস্টেতে। আজকে হচ্ছে 31 তারিখ, 29, 30 দুদিন আমরা এখানে ছিলাম। 31 তারিখ আজকে সকালে আমরা এখান থেকে বেরিয়ে যাব, কয়েকটা আশেপাশের জায়গা ঘুরবো। ঘোরার পরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো আমরা যেই চেমটাবুরু হোমস্টেতে ছিলাম, এটা হচ্ছে ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে হচ্ছে গজাবুরু, আর হচ্ছে ওই যে দেখা যাচ্ছে দূরে, ওটা হচ্ছে চেমটাবুরু, এর ঠিক মাঝামাঝি জায়গায়। আর আমরা এখানে আসার পর, এটা একটা স্বেচ্ছাসেবী সংস্থা, এটা হচ্ছে জ্যোতি বসু রিসার্চ সেন্টারের আন্ডারে পড়ে। ওখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর একটা স্ট্যাচু করা আছে, এবং ওনার জন্মসাল লেখা আছে 8ই জুলাই 1914, এবং মৃত্যু লেখা আছে 17ই জানুয়ারি 2010 সাল। এবার হচ্ছে এখানকার কর্মচারী যারা আছে তাদের থেকে জেনে নেব যে এখানকার এই রুম রেট সম্পর্কে বা ডিটেলসটা সম্পর্কে। দাদা নমস্কার, বলো। আমি এই চেমটাবুরু হোমস্টের একটু জোরে বলো। আমি এই চেমটাবুরু হোমস্টের ম্যানেজার বলতে গেলে। এটা পুরুলিয়া জেলার ঝালদা থানার মাঠারি খামার অঞ্চলের মধ্যে পড়ে। এটা আপনার এইদিকে চেমটাবুরু, এদিকে গজাবুরু, এই দুটো পাহাড়ের মধ্যস্থল জায়গা। এটা ট্রেক করার জন্য অনেক সুবিধা। এখান থেকে আপনার 20 মিনিটের সময় লাগে, এদিকেও গজাবুরু যেতে 20 মিনিট সময় লাগে। এখানে আপনার সামনেই রয়েছে মোড়াবাসার ড্যাম, লায়েক ড্যাম, মুরগুমা, তারপরে আপনার এই জিলিং সেরেং গ্রাম, আদিবাসী গ্রাম, এইসবগুলা এখান থেকে খুব সহজেই ট্র্যাক করা যায়। আর যাদের মানে প্রয়োজনে আমরা নিজে সাথে নিয়ে যাই এবং তাদেরকে সমস্ত জায়গাটা ঘুরিয়ে নিয়ে তাদের মানে চলে আসি। আর আমাদের এখানে আপাতত এখন নতুন, তাই 3টি রুম হয়েছে। এরপরে আমাদের এদিকে সামনে খালি জায়গা পড়ে রয়েছে, এর টেন্টের ব্যবস্থা হয়েছে। আমাদের টেন্ট শুরু হবে, এবং এখানে আপনার ওয়াইফাইয়েরও ব্যবস্থা করা হয়েছে, এবং গিজার এসব এসি সবটারই ব্যবস্থা করা আছে। আপনারা পুরুলিয়া এলে একবার এই চেমটাবুরু হোমস্টেতে একবার আসুন। আপনারা এই প্রাকৃতিক সৌন্দর্যকে, পরিবেশের যে সৌন্দর্য, আমাদের পলাশের যে রং, তার অনুভব করুন। এবং আমাদের এখানের রুম রেট আমরা মোটামুটি খাওয়া প্লাস থাকা আমরা পার হেড 1250 টাকা করে নিই, এবং খাওয়া দাওয়া না হলে সেটা একটু কম করে করা হয়। এই আমাদের লোকাল এরিয়া, এখানে আমাদের মানে সব সময় মানুষের একটা আদিবাসী গ্রামের এই মানে ছৌ নৃত্য, ঝুমুর দল, এই সবগুলা সামনেই দেখা যায়, এগুলারও অনুভব করতে পারেন। আর কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদের? আমাদের কন্ট্যাক্ট নম্বর 7679048553। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন, অনলাইন বা অফলাইনে আপনারা বুকিং করে আসতে পারেন। ঠিক আছে। তো তোমরা শুনে নিলে এখানকার পুরো ডিটেলসটা, রুম রেট কত, এখান থেকে কোন কোন জায়গাগুলো তোমরা ঘুরে দেখতে পারবে, এই বিষয়গুলো। যারা টেক করতে ভালোবাসো তারা এই জায়গাটায় আসতে পারে। এটা খুব একটা আদর্শ জায়গা টেক করার জন্য। গজাবুরু আর চেমটাবুরুর মাঝখানে একদম এই জায়গাটা দেখতেই পাচ্ছ। আমার সামনে চেমটাবুরু পাহাড়টা এইটা। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম পুরুলিয়া। এখন ঘড়িতে বাজে 6:55, আর আমরা বেরিয়ে পড়েছি পুরুলিয়া থেকে। এখন এখান থেকে সোজা যাব বাড়ি। তার আগে দেখে নেব 3খানা লোকাল স্পট। একটা হচ্ছে মুরগুমা ড্যাম, একটা হচ্ছে বেগুনকোদা ভুতুরে স্টেশন, আর একটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। এই জায়গাগুলো আগে একটু কভার করে নিই, করে তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর এখানে যে এই 2 দিন ছিলাম, 2 দিন কিন্তু খুব সুন্দর কেটেছে। মোবাইলের নেটওয়ার্কের বাইরে জায়গাটা কিন্তু অসাধারণ, কারোর কোনো বিরক্ত নেই, কিছু নেই। নিজেদের মতন প্রকৃতির সঙ্গে টাইম কাটিয়েছি। এটা এক অন্যরকম অভিজ্ঞতা। এই যে সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে চেমটাবুরু পাহাড়। এটাই দক্ষিণবঙ্গের সবথেকে বড় পাহাড়। আর ওই যে দূরে দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গজাবুরু। ওই যে দূরে দেখা যাচ্ছে, ওইটা হচ্ছে গজাবুরু।
তাহলে ট্রেকিং করার জন্য এটা কিন্তু সেরা জায়গা। আমাদের ইচ্ছা ছিল ট্রেকিং করার, কিন্তু দাদারা বললেন যে হারে এখানে গরম পড়ে, এই যে সামনেরটা হচ্ছে গজাবুরু, সেই কারণে, এবং সঙ্গে দুজন মহিলা ছিল, তারা অতটা ট্রেকিং করার জন্য অভ্যস্ত নয়, সেই কারণে আর করলাম না। আমরা করবো আর ওরা করবে না সেটাও ঠিক একটা সুবিধা লাগলো না, সেই কারণেই করিনি। তাও কথা বলে গেছি আমরা দাদাদের সঙ্গে যে সামনের বার একটু ঠান্ডা ঠান্ডা থাকাকালীন আসবো, এসে কিন্তু ট্রেকিং করব। আর তার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, যারা তোমরা এই চেমটাপুরু হোমস্টেতে আসবে তারা কিন্তু খুব সুন্দরভাবে চেমটাপুরু বা গজাপুরু ট্রেকিং করতে পারবে। আমাদের পরিকল্পনাই ছিল ট্রেকিং করার, আসার পথেও তোমাদেরকে সেই কথাটা বলেছিলাম যে আমরা ট্রেকিং করব, কিন্তু সঙ্গে দুজন মহিলা থাকার জন্য আমরা ট্রেকিংটা আর করিনি, কারণ ওরা যেতে চাইছিল না, আমরা যাব আর ওরা যাবে না, সেটা একটা খারাপ দেখায়। সেই কারণে পরিকল্পনা করেছি সামনের বার একটু ঠান্ডা থাকাকালীন তবে এসে ট্রেকিংটা করব। এখানে দিনের বেলায় এত পরিমাণে গরম, মানে ধারণার বাইরে, আবার রাত্রির বেলা এমন ঠান্ডা পড়ে যাচ্ছে যে ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হচ্ছে। তাই এবারের মতন ট্রেকিংটাকে স্কিপ করে গেলাম, সামনের বারে এসে ট্রেকিং করব। আর মনের মতন করে পুরুলিয়াকে পুরো ঘুরে নিয়েছি সারাদিন, সকাল থেকে বাইক নিয়ে বেরিয়ে যত স্পট আছে সব স্পটগুলোকে টাইম নিয়ে অনেকক্ষণ ধরে দেখেছি, এবং এই পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করেছি। তাই তোমরাও পারলে পুরুলিয়া আসতে পারো 2 রাত্রি 3 দিন বা 3 রাত্রি 4 দিনের জন্য, এসে কিন্তু পুরুলিয়াটাকে কভার করতে পারো। আমাদের রাজ্যের মধ্যেই এত সুন্দর পাহাড়ে ঘেরা একটা জায়গা আছে যেটা তোমাদেরকে অবশ্যই দৃষ্টি আকর্ষণ করবে। অল্প ছুটির জন্য, 2 দিন ছুটির জন্য পুরুলিয়া কিন্তু সেরা জায়গা। মুরগুবাজারে যাওয়ার পথে এরকম অজস্র ছোট ছোট গ্রাম পড়ছে, গ্রামের দেয়ালগুলোতে লাল মাটি দিয়ে লেপে দেয়া আছে, অনেক এরকম গ্রাম দেখতে পাচ্ছি এরকম মুরগুমা গ্রামে যাওয়ার পথে। এই যে এইদিকেও বাড়িগুলো দেখো, দেয়ালগুলো লাল মাটি দিয়ে লেপে দেয়া আছে। মুরগুমা ড্যাম যাওয়ার পথে এই ভিউটা অসাধারণ, একদম পুরো বিশাল বড় একটা পাহাড়ের রেঞ্জ দেখতে পাচ্ছি। আর রাস্তাটা এখানে খারাপ, অতটা ভালো নয়, রাস্তার একদম খানাখান্দ হয়ে আছে, কিন্তু এই যে ভিউটা লাখ টাকার ভিউ একদম। মুরগুমা ড্যামে যারা ঘুরতে আসবে, এখানে একটা রিসর্ট হয়েছে দেখতে পাচ্ছি, মুরগুমা ওয়াইল্ড ওয়ার রিসর্ট। এই রিসর্টটা তোমরা এখানে ভিজিট করতে পারো। রিসর্টটা বেশ ভালোই দেখতে পাচ্ছি, খুব সুন্দরভাবে সাজানো রিসর্ট। মুরগুমা ড্যামে এলে এই রিসর্টটা তোমরা ঘুরে দেখতেই পারো, অনেকটা জায়গা জুড়ে রিসর্টটা করেছে দেখছি। এই যে দেখো, আবার বাঁ সাইডে দেখা যাচ্ছে একটা, 2, 3, 4, 5খানা দুতলা রিসর্ট দেখতে পাচ্ছি, 5খানা ঘর নিয়ে রিসর্টটা তোমরা ভিজিট করতে পারো। মুরগুমার এই জায়গাটার এই যে রাস্তার খাড়াইটা শুধু তোমরা লক্ষ্য করো, কতটা ডাউনফল হতে হচ্ছে দেখো শুধু। গোপ্রোয় কতটা আসবে আমি বুঝতে পারছি না, ছিলাম ওই ওপরে একদম ডিরেক্ট নিচে এখানে, আর রাস্তাটা পুরো নিচে নেমে গেছে এরকম একদম। আর এখান থেকে সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে ড্যামের, দেখতে পাচ্ছ কি জানি না, ওই দেখো দূরে ড্যামের ভিউটা দেখা যাচ্ছে। তো নিচে চলো, তারপর দেখাচ্ছি। মুরগুমা ড্যামের সামনেই একটা ইকো রিসর্ট হয়েছে, লাল পাহাড়ি ইকো রিসর্ট দেখতে পাচ্ছি, ভিতরে অনেকগুলো টেন্ট করা হয়েছে। মুরগুমা ড্যামের কাছাকাছি এলে তোমরা এই জায়গাটাও ভিজিট করতে পারো। এখানে জনবসতি বেশ ভালোই আছে দেখতে পাচ্ছি, ছোট ছোট কিছু রিসর্ট এখানে হয়েছে। তো 15 কিলোমিটার জার্নি করে আসার পর এসে পৌঁছেছি মুরগুমা ড্যামে। এটাই হচ্ছে সেই মুরগুমা ড্যাম, দেখতেই পাচ্ছ আমার পিছনে, বিশাল বড় জায়গা জুড়ে হচ্ছে এই মুরগুমা ড্যামটা। এই দেখো, চারিদিকটা হচ্ছে পাহাড় দিয়ে ঘেরা, আর মাঝখানে হচ্ছে এই ড্যামটা। এই যে চারিদিকটা পাহাড় দিয়ে ঘেরা, একদম পুরোটাই পাহাড় দিয়ে ঘেরা, এই সাইডগুলো পাহাড় দিয়ে ঘেরা, এদিকে জনবসতি আছে। আর এটা ড্যামের বাঁধ, ওই দিক পর্যন্ত গাড়ি চলে যাচ্ছে একদম। এটাই হচ্ছে মুরগুমা ড্যাম। এখানে মুরগুমা ড্যাম আমাদের দেখা কমপ্লিট। এবার এর পরের আমাদের যে ডেস্টিনেশন সেটা হচ্ছে বেগুনকোদা রেলওয়ে স্টেশন।
আমি এখানে লোকাল যারা লোক আছে তাদের সঙ্গে কথা বলে জানতে পারলাম সামনে হচ্ছে বেগুনকোদা গ্রামটার নাম হচ্ছে বেগুনকোদা, কিন্তু স্টেশনটা এখান থেকে দেখাচ্ছে 12 কিলোমিটার যেতে হবে। আর বেগুনকোদা গ্রামটা হচ্ছে এখান থেকে 4 কিলোমিটার মতন। গ্রামটা কাছে কিন্তু রেলওয়ে স্টেশনটা অনেকটা দূরে। রেলওয়ে স্টেশনটার এখানে দাদারা যেটা বলছে আগে কোনো ট্রেন নাকি দাঁড়াতো না, কিন্তু ইদানিং নাকি ট্রেন নাকি দাঁড়ায়, সেটা ওখানে গেলে জানা যাবে। কিন্তু ওখানে কোনো কিছু নেই, কোনো মানুষ যায় না। আগে কোনো রকম কোনো কিছু ঘটনা ঘটেছে, সেই কারণে ওটা ভুতুড়ে স্টেশন। যেহেতু ওখানে কোনো লোক যায় না সেহেতু তো ভুতুড়ে স্টেশন হয়ে যাবেই সাধারণভাবে। বিভিন্ন কাহিনী প্রচলিত হয়ে গেছে স্টেশনটাকে নিয়ে। এই দেখো এরকম একটা ছোটো গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, যাই বেগুনকোদা যাই, তারপর গিয়ে কথা হবে। যে পাহাড়টা টপকে মুরগুমা ড্যাম দেখার জন্যে আমরা এলাম, সেই মুরগুমা ড্যামটা পেরিয়ে আমরা এখন যাচ্ছি বেগুনকোদা রেলওয়ে ভুতুড়ে স্টেশন যেটাকে বলে। কিন্তু সেই পাহাড়টা টপকে আসার পর প্রায় সমতল ভূমি পড়ে গেছে, এখানে আর কোনো পাহাড় নেই। দূরে পাহাড় দেখা যাচ্ছে, পাহাড় দিয়ে ঘেরা, কিন্তু এই জায়গাটা হয়ে গেছে সমতল ভূমি। এখানে দেখতেই পাচ্ছি ধান চাষ হয়েছিল, আরও বিভিন্ন রকমের সবজি চাষ হচ্ছে। এই যে দেখা যাচ্ছে ধান চাষ হয়ে আছে। তা এই জায়গাটায় চাষাবাদ মানুষ করে দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু যে পাহাড়টা থেকে নামলাম, পাহাড়টা থেকে মুরগুমা ড্যাম আসছে রাস্তা কিন্তু প্রচুর খাড়াই, মানে ডাউন পোর্শনটা যেমন প্রচুর ডাউন, আপার পোর্শনগুলো তেমন কোনো জায়গায় প্রচণ্ড আপার। এতখানি পুরুলিয়ার যে জায়গাগুলো ঘুরলাম তার মধ্যে সবথেকে খাড়াই লেগেছে এই মুরগুমা ড্যাম আসার পথটা। এটা কিন্তু সবথেকে বেশি আমার কাছে খাড়াই লেগেছে। বেগুনকোদা গ্রাম হচ্ছে এইটা, এখানে অনেক কিছুই আছে, দোকানপাট সব কিছুই। এখানে নেমেছি, একটু এবার চা খেয়ে নেবো। সকাল থেকে কিছু সেইভাবে খাওয়া হয় না, চা খাবো তারপর রেলওয়ে স্টেশনটায় যাব। বেগুনকোদায় যেখানে চা খেতে দাঁড়িয়েছি সেখানে একটা গাছে শুধু মৌচাক দেখো, প্রায় 10-12টা মৌচাকের চাই এখানে হয়ে আছে। শেষ পর্যন্ত এসে গেছি বেগুনকোদা ভুতুড়ে রেলওয়ে স্টেশনে। ওই যে দূরে দেখা যাচ্ছে এটাই হচ্ছে সেই বেগুনকোদা রেলওয়ে স্টেশন। এখানটা কেন ভুতুড়ে বলা হয়, কি আছে এর মধ্যে, কি ঘটেছিল, সমস্তটাই আজকে স্টেশনে গিয়ে জানতে পারবো। বেগুনকোদার বোর্ড লাগানো আছে এখানে। একটা সময় নাকি এখানে কোনো ট্রেন দাঁড়াতো না। এই যে বেগুনকোদা রেলওয়ে স্টেশন। ফাইনালি আমরা এসে পৌঁছেছি বেগুনকোদা, পুরুলিয়ার যে ভুতুড়ে রেল স্টেশনটা। সেখানে লোকমুখে এতদিন তোমরা বিভিন্ন সোশ্যাল সাইটে শুনেছো এটা হচ্ছে ভুতুড়ে স্টেশন, এখানে বিভিন্ন অলৌকিক কাহিনী ঘটেছে। কিন্তু এখানকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পারলাম তারা ইয়ার্কি করে হেয়ালির ছলে এই কথাটাও বলছে যে আমরা যদি এটাকে ভুতুড়ে স্টেশন না বলতাম তাহলে তোমরা কি এখানে ঘুরতে আসতে। এটা শুনে আমার কাছে বেশ অবাক লেগেছে। তবে স্টেশনে এসে সেরকম কোনো কিছুই মনে হয়নি। এখানে গ্রামটা অনেকটা দূরে, স্টেশনটা অনেকটা দূরে, সেই কারণে লোক এই স্টেশনে খুব কম আছে। এবং যারা এখানে বিভিন্ন জিনিসপত্র বিক্রি করছিল তাদের সঙ্গে কয়েকজন বিক্রি করছিল, খুব বেশি নয়, অন্যান্য স্টেশনের মতন অত জমজমাটি নয়। তারা বলছে সেরকম কোনো কিছু ঘটনা নেই। এই ভুতুড়ে স্টেশনটায় আগে নাকি কোনো ট্রেন দাঁড়াতো না, কিন্তু আমরা এখানে এই এখন বাজে ঘড়িতে হচ্ছে 9:16, আর এখন এখান দিয়ে ট্রেন পাস হচ্ছে দেখতে পাচ্ছি। কিন্তু একটা সময় শোনা যেত এখান দিয়ে কোনো ট্রেন পাস হতো না। এখানে কোনো একটা সুইসাইডের ঘটনা ঘটেছিল, কেন কোনো মানুষ আসতো না। এই দেখো, দেখতেই পাচ্ছ এখান দিয়ে একটা মালগাড়ি পাস হচ্ছে। দশটা 40 আর আমরা এখন আছি হচ্ছে ফরেস্ট মোড় বাস স্টপে। আর ভুতুড়ে স্টেশন দেখে ফেরার পথে রাস্তার ধারে সকালের ব্রেকফাস্ট হিসাবে মুড়ি, ঘুগনি, চপ, ডিম ভাজা এগুলো খেয়েছি। এখন আর দাঁড়াবো না কোথাও রাস্তায়, টানা বেরিয়ে যাব। এখন সোজা যাব হচ্ছে বনলতা রিসর্ট, জয়পুর জঙ্গল পেরিয়ে বনলতা রিসর্ট। ওখানে গিয়ে ভাবছি একবার ফল নেব, তারপর টানা বেরিয়ে যাব ওখান থেকে। দেখে বাড়ি ফেরার পথে এটা ছিল আমাদের প্রথম টোল গেট। এই যে এই টোল গেটটা, আর বাইকের তো কোনো টাকা লাগবে না, সাইড দিয়ে বেরিয়ে যাব। জায়গাটার নাম হচ্ছে বেলকুড়ি টোল প্লাজা। বেলকুড়ি টোল প্লাজাটা হচ্ছে আমাদের আজকের
পুরুলিয়া থেকে বাড়ি ফেরার পথে প্রথম টোল গেট। পুরুলিয়া আসার সময় যেরকম আপ ডাউন পোর্শনগুলো পেয়েছিলাম, ফেরার সময় সেই একই রাস্তা দিয়ে যাচ্ছি। এই যে এবার আপার পোর্শনটা শুধু লক্ষ্য করো, কতটা আপে উঠতে হবে শুধু দেখো। মানে গোপ্রোই কতটা ক্যাপচার করবে বুঝতে পারছি না, কিন্তু নিজের চোখে দেখছি অনেকটা উপরে হাই লেভেলে উঠতে হচ্ছে। এই যে অনেকটা আপার পোর্শন উঠে গেলাম, উঠে যাওয়ার পর আবার ওদিকে নিচে নামতে হবে, ঠিক এতটাই। বাঁদিকের ক্যাম্পাসটা হচ্ছে সিধু কানু ইউনিভার্সিটি, আসার সময়তেও পড়েছিল, এখন বাড়ি ফিরছি। এই যে এটা বিশাল বড় ক্যাম্পাস। বাজে 11:35 আর এখন আছি হচ্ছে জামবাদে। আর এখনো পর্যন্ত যতখানি রাস্তা এসেছি নো ডাউট একদম ফাইন রাস্তা, কোথাও কোনো খানাগন্ধ নেই, দু এক জায়গায় একটু ডাইভারশান আছে, বাদ বাকি টোটাল রাস্তাটা পুরো মাখন একদম। মানে কোনো অসুবিধেই হবে না এই রাস্তা দিয়ে যাতায়াত করার জন্য। সালতো 86, ছাদনা 27, বাঁকুড়া 40 কিলোমিটার, দুর্গাপুর 90 কিলোমিটার, কলকাতা 256 কিলোমিটার। পুরুলিয়া থেকে বাড়ি ফেরার পথে এটা আমাদের দ্বিতীয় টোল গেট। আর এখান থেকে বাঁকুড়া দেখাচ্ছে 15 কিলোমিটার। বেশিক্ষণ লাগবে না, আশা করছি 20 মিনিটের ভিতরেই পৌঁছে যাব। বাঁকুড়া দেখাচ্ছে 6 কিলোমিটার, দুর্গাপুর 56, খড়গপুর 133, কলকাতা 222। বাঁকুড়া এসেই গেছি, আর বেশিক্ষণ লাগবে না। বাঁকুড়া বলতে বাঁকুড়া টাউনটাকে বোঝাচ্ছে, বাঁকুড়ার মধ্যে তো ঢুকেই গেছি। এখান থেকে নিয়ে নেবো হচ্ছে লেফট। পুরুলিয়ার বেগুনকোদর যে ভুতুরো রেলওয়ে স্টেশন, ওখান থেকে 10টার সময় বাইক ছাড়ার পর এখন বাঁকুড়া টপকে এসে প্রায় 130 কিলোমিটার চলে এসেছি। আর এই 130 কিলোমিটার কভার করেছি মাত্র 2 ঘন্টাতে। রাস্তা পুরো ক্লিয়ার ছিল, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। এরপর ভেবেছিলাম একবারে বনলতা রিসর্ট বা জয়পুর জঙ্গল পেরিয়ে দাঁড়াবো, কিন্তু গাড়িটাকে একটু রেস্ট দেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছি। সামান্য কিছুক্ষণের জন্য দাঁড়ালাম, একটু জল টল খাবো, খেয়ে একদম জয়পুরের বনলতা রিসর্টে গিয়ে দাঁড়াবো। খুব সুন্দরভাবে গাড়ি চাইলে জয়পুর জঙ্গলের মধ্যে আমরা এসেই গেছি। দেখতে পাচ্ছ দুই ধারে ঘন জঙ্গল, আর এই জঙ্গলের মাঝখান দিয়ে এই ধরনের প্লেন রাস্তা খুব ভালো লাগে গাড়ি চালাবার জন্য। মোটো ব্লগিংয়ের জন্য একটা আদর্শ জায়গা এটা। থেকে এতখানি চলে এলাম, কোথাও এরকম ছাপড়িবাজি নেই। আজকে ঈদ উপলক্ষে রাস্তা জাম করে কী সব ছাপড়িবাজি এগুলো, গোটা রাস্তাটা ধরে এই ধরনের ছাপড়িবাজি চলছে। না আছে মাথায় হেলমেট, রাস্তার অর্ধেকটা এসে ছবি তুলছে, মানে অসহ্যর বাইরে এই জিনিসগুলো একদম। এটা আজকে যদি খুশির দিন হয় ওদের কাছে, সেটাকে সেইভাবে সেলিব্রেট করা উচিত। তা নয় রাস্তা জাম করে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে। না তো বিষ্ণুপুরের পর থেকে এই সাইডটায় লক্ষ্য করছি, পুরুলিয়ার ওইদিকে এইরকম কোনো ধরনের জিনিস কিন্তু দেখতে পাইনি। সামনে বনলতায় আর খেলাম না, বনলতার পরই আছে বনপলাশি, এখানেই আজকে লাঞ্চটা করে নেব। এই যে বনপলাশি রেস্টুরেন্টটা আছে, এখানে দুপুরে লাঞ্চ করলাম। নিয়েছিলাম একটা ভেজ থালি, সেই সঙ্গে একটা কাতলা মাছের চাকা। ভেজ থালিটা পড়েছিল হচ্ছে 90 টাকা করে, আর কাতলা মাছেরটা পড়েছিল হচ্ছে 80 টাকা করে প্লেট। ভেজ থালিতে দিয়েছিল ভেজ থালিতে দিয়েছিল ভাত ছিল, স্যালাড ছিল, পাঁপড় ছিল, চাটনি ছিল, পোস্ত ছিল, একটা চচ্চড়ি ছিল, মিষ্টি ছিল। 3 নম্বর টোল প্লাজা ক্রস করছি এটা নিয়ে, আগে 2টো ক্রস করেছিলাম, এটা নিয়ে 3 নম্বর টোল প্লাজা। আর গোটা পুরুলিয়া শহরটাকে যখন ঘুরলাম উপর থেকে নিচু, সব জায়গায় রাস্তা পুরো মাখনের মতন। ঠিক জয়পুর জঙ্গলটা শেষ করার পর আমাদের এদিকের যা রাস্তা, সব জায়গায় তাপ্পি মারা রাস্তা যাকে বলে। রাস্তা যে পরিষ্কারের কোনো নামগন্ধ নেই। একটা পেশেন্ট যদি অ্যাম্বুলেন্সে করে যায়, সে রাস্তাতেই শেষ হয়ে যাবে, আধমরা হয়ে যাবে। একটা ডেলিভারি রুগী যদি যায়, সে রাস্তাতেই ডেলিভারি করে ফেলবে, রাস্তার যে অবস্থা। এই জিনিসগুলো আমাদের রাজ্য সরকারের বোঝার ক্ষমতা নেই, না পেছন মারার তালে পকেট ভরার তালে এগুলো বুঝতে চায় না, সেটা একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। গোটা পুরুলিয়াটায় আমি দেখলাম যে কোনো খানাখন্দওয়ালা রাস্তা আছে বলে তো দেখলাম না, একদম ঝাঁ চকচকে পরিষ্কার রাস্তা। কয়েক জায়গায় সামান্য কিছু প্রবলেম থাকলেও সেগুলো রাস্তার কাজ হচ্ছে, কিন্তু আমাদের এই রাস্তা দেখো, সব গোটা রাস্তাটা তাপ্পি মারা। হ্যাঁ, তাপ্পি মারা সরকার চলছে, হ্যাঁ, নবান্নে একজন বসে আছে তাপ্পি মারা, আর এই রাস্তাও তাপ্পি মারা। আর আমাদের মানুষও সেরকম 2 হাত তুলে ভোট দিয়ে যাচ্ছে, মাসে মাসে 1000 টাকা করে ঢুকে যাচ্ছে, ব্যাস, আর কিছু চাইনি। সমাজের উন্নতি হোক,
মানুষের উন্নতি হোক, এসব সব জলাঞ্জলি দিয়ে দিয়েছে। 1000 টাকায় সব বিক্রি হয়ে যাচ্ছে, এই তো অবস্থা। ওই সেরকম পরিবেশের মধ্যে রাস্তাঘাট এত ভালো, আর আমাদের এখানে এত উন্নত, কলকাতার কাছাকাছি হওয়ার পরেও এখানে রাস্তাঘাটের এই অবস্থা, মানে কিছু বলার নেই। আর তারকেশ্বর ঢোকার আগে এই একটা টোল প্লাজা পড়লো, এটা আমাদের 4 নম্বর টোল প্লাজা। অঞ্চলগুলোকে শুধু তোমরা দেখো, যেন বাপের বিয়ে লেগেছে। এই দেখো দেখো, যেন বাপের বিয়ে লেগেছে। মানে অভদ্রতার একটা সিস্টেম থাকা দরকার, সীমা অতিক্রম করে গেছে এরা। যেন কি না কি আছে আজকে, একটা ধর্মীয় উৎসব যে যার সুষ্ঠুভাবে পালন করা দরকার, সেখানে অসভ্যতা শেষ নেই এদের একদম। এরা তো নিজেরা মরবেই, সেই সঙ্গে অন্য নিরাপদ লোককেও মারবে। আর পুলিশ দেখেও এসব দেখবে না, দুধের গাই ঘাটালে হবে না, উনি তো বলে দিয়েছেন এসব জিনিস। আবার সামনের এই যে মোড়টা, ডান দিকে যারা ঢুকে গেছে, সেই মোড়টার নাম হচ্ছে গজার মোড়। আর এখান থেকে সোজা চলে গেলে, সোজা গিয়েই বাঁদিকে হচ্ছে হরিপাল স্টেশন। এই যে এই মোড়টা হচ্ছে গজার মোড়। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। টাটা, বাই।